হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনারা মনে রাখবেন, এই 4টি দিন তুলসী তলায় জল কখনোই অর্পণ করবেন না, নইলে পরিবারে সর্বদা অমঙ্গল নেমে আসবে। কখনোই সংসারে শ্রীবৃদ্ধি হবে না, সেই বাড়ি থেকে মা লক্ষ্মীর কোনোদিন আশীর্বাদ ফল আপনারা পাবেন না। তাই শ্রবণ করবেন, তুলসী তলায় এই 4টি দিনে জল অর্পণ করতে নেই, যেটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের। ভিডিওটি প্লিজ স্কিপ করে কেউ দেখবেন না। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্তই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, দেবদেবতার সাথে তুলনা করা হয়। এটি সম্পদের দেবী লক্ষ্মীকে মর্যাদা দেওয়া হয়েছে। আপনি যদি এই 4টি দিনে জ্যৈষ্ঠ মাসে জল অর্পণ করেন তুলসী গাছে, তাহলে লক্ষ্মী দেবীর অপমান হয়, লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যেতে পারে এই তুলসী গাছে জল অর্পণ করলে। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, জ্যৈষ্ঠ মাসের কোন 4টি দিনে আপনারা জল অর্পণ করবেন না তুলসী গাছে। যদি আপনারা জল অর্পণ করেন, মা লক্ষ্মী দেবী রুষ্ট হতে পারে এই দিনগুলোতে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই সনাতন ধর্মের অজানা তথ্যগুলিকে শেয়ার করব, আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে। জ্যৈষ্ঠ মাস হলো সেই পবিত্র মাস যার মধ্যে রাজা ভাগীরথীর কঠোর প্রচেষ্টায় এবং তপস্যার কারণে শ্রী বিষ্ণু পদ্ম দেবী পবিত্র জলধারা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। যদিও হিন্দু ক্যালেন্ডারগুলোতে জ্যৈষ্ঠ শুক্ল দশমীতে নির্ধারণ করে, কারণ গঙ্গা অবতরণের দিনটি গঙ্গা জয়ন্তী হিসাবে স্মরণ করা হয়। জ্যৈষ্ঠ মাস অত্যন্তই পবিত্র হতে চলেছে। জ্যৈষ্ঠ মাসের প্রধান দেবতা হচ্ছে ব্রহ্মা। জ্যৈষ্ঠ মাসের অর্থ প্রাচীন, বয়স্ক, জ্যৈষ্ঠতম, সর্বোচ্চতম, সবচেয়ে প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ, প্রথম এবং সর্বাগ্য ভগবান বিষ্ণু দ্বারা আর কেউ নেই। শ্রী বিষ্ণু সহস্র দান স্রোত 8 নম্বর শ্লোকে ভগবান বিষ্ণুকে জ্যৈষ্ঠ শ্রেষ্ঠ প্রজাপতি উল্লেখ করা হয়েছে এই নামে। ভগবান বিষ্ণু হলেন স্বয়ং ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা চতুর্মুখ সৃষ্টি করেছিলেন। সেই কারণে ভগবান বিষ্ণুকে প্রজাপতি নামে অভিহিত করেছিলেন। বেশিরভাগ হিন্দু সনাতন ধর্মের বাড়িতে তুলসী গাছ দেখা যায়। যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে, তাহলে এই শুভ দিনগুলিতে অবশ্যই তুলসী গাছ রোপণ করবেন। বাগান থেকে তুলসী গাছ এনে লাগাবেন। যেখানে তুলসী গাছ থাকে সেখানে ইতিবাচক শক্তি দ্বারাই তুলসী গাছ রোপণ করতে পারবেন। মনে রাখবেন, এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই 4টি দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না। ভুলবশত যদি জল অর্পণ করে ফেলেন, তাহলে অবশ্যই পরিবারে অমঙ্গল লেগে থাকবে। তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তাই কোন দিনগুলোতে আপনারা জল অর্পণ করবেন না। যে কোনো গৃহস্থের বাড়িতে তুলসী গাছকে শুভ বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ মাস ব্রহ্মার জন্য অত্যন্তই শুভ। তাই অবশ্যই এই শুভ দিনে বিষ্ণু এবং মা লক্ষ্মী পুজো করতে পারেন। সেই পুজোর পরে অবশ্যই তুলসী দেবীকে পুজো করতে হবে। ভগবান বিষ্ণুর প্রিয় এই তুলসী।
নারায়ণের পুজো তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ, তাই নারায়ণ পুজোর সময় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করবেন। অনেকে হয়তো জানেন না, প্রতিদিন তুলসী গাছে জল দিলে রুষ্ট হন মা লক্ষ্মী। বিশেষ করে এই 4টি দিন, জ্যৈষ্ঠ মাসের যে 4টি দিন রয়েছে, এই 4টি দিনে আপনারা কোনো মতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না, নইলে ক্রন্দিত হন ভগবান বিষ্ণু। বাড়িতে যদি তুলসী গাছ রাখা হয় তাহলে বেশ কয়েকটি নিয়ম আপনাদের মেনে চলতে হবে। তবে এই জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত সময় এমন রয়েছে, যারা দিনের যে কোনো সময়ে স্নান করার পর তুলসী গাছে জল নিবেদন করেন, এতে যে স্বয়ং ভগবান মা লক্ষ্মী রুষ্ট হন সে কথা অনেকেরই অজানা রয়েছে। যদি প্রতিদিন স্নান করার সময় সূর্যোদয়ের সময় তুলসী গাছে জল নিবেদন করা হয় তবে তা শুভ বলে মনে করা হয়। এটি তুলসী গাছে জল নিবেদন করা সর্বশ্রেষ্ঠ সময়। তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত দিন হলো, প্রতিদিনই তুলসী গাছে জল নিবেদন করতে পারেন, কিন্তু বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের এই 4 দিন এই তুলসী গাছে জল অর্পণ করবেন না, এটি অশুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি এই দিনে তুলসী গাছ থেকে পাতা ছেঁড়াও অশুভ বলে মনে করা হয়। এই কাজ যদি আপনারা ভুলেও করেন তাহলে মা লক্ষ্মীর পাশাপাশি রুষ্ট হয় ভগবান বিষ্ণু। তুলসী গাছ বাড়িতে রাখলে আপনাদের কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে। প্রথমত, জ্যৈষ্ঠ মাসের কোন কোন দিনে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না। মনে রাখবেন, জ্যৈষ্ঠ মাসে 2টি একাদশী পালিত হবে। প্রথমত, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো অপরা একাদশী। যারা আপনারা এই শুভ দিনে কোনো মতেই একাদশীতে তুলসী গাছে জল অর্পণ করবেন না। দ্বিতীয় দিন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের 2য় একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী রয়েছে, সেই দিন তুলসী গাছে জল অর্পণ করবেন না। নির্জলা মানেই হচ্ছে জল গ্রহণ করা থেকে বিরত থাকা। একাদশীর মতো পবিত্র দিনে মাতা তুলসী দেবী শ্রী বিষ্ণু জন্য নির্জলা একাদশী ব্রত পালন করে থাকেন। যদি আপনারা এই ব্রত চলাকালীন তুলসী পাতা ছেঁড়া বা তুলসীতে জল দান করেন তবে সেই ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে আপনার পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। তাই তুলসী দেবীকে কখনোই রুষ্ট করবেন না এই শুভ দিনগুলিতে, মনে রাখবে এই বিষয়টি। তাছাড়া জ্যৈষ্ঠ মাসের রবিবার তুলসী গাছে ভুলেও জল দান করবেন না। শাস্ত্র মতে তুলসী গাছে রবিবার দিন জল দিতে নেই। এই দিনে তুলসী গাছকে ভুলেও স্পর্শ করবেন না, এটি অশুভ বলে মনে করা হয়। এমনকি এই দিনে ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না। একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না, তুলসী গাছ স্পর্শ করবেন না, ও রবিবার দিন তুলসী গাছে স্পর্শ করবেন না, তুলসী গাছে জল দেবেন না। তৃতীয় এবং চতুর্থটি হলো জ্যৈষ্ঠ মাসে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ যেদিন লেগে থাকে সেদিন তুলসী গাছে জল দিতে নেই। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ চলমান জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে জল দেবেন না। জ্যৈষ্ঠ মাসে যদি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ লেগে থাকে তাহলে আপনারা তুলসী গাছে জল দেবেন না। আরও কয়েকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। যদি আপনার বাড়িতে তুলসী গাছ থেকে থাকে তবে আরও কয়েকটি বিষয় আপনারা মাথায় রাখবেন। বিশেষ করে মনে রাখবেন, তুলসী গাছ আপনার বাড়িতে রাখা হয় তাহলে উত্তর পূর্ব দিকে অবশ্যই রাখবেন, কারণ এই দিকে দেবতাদের বাসস্থান হয়। দক্ষিণ পূর্ব দিক করে কখনোই তুলসী গাছ রাখবেন না, কারণ এটি অগ্নি দিশা বলে মনে করা হয়। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখবেন। সূর্যাস্তের পর তুলসী গাছে কখনোই পাতা ছেড়বেন না। রান্নাঘর কিংবা স্নানঘরের কাছাকাছি তুলসী গাছ রাখা উচিত নয়। বিশেষ করে এই বিষয়টি মনে রাখবেন। তুলসী গাছ সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখুন। শুকনো তুলসী গাছ বাড়িতে রাখা উচিত নয়, কারণ এটি দুর্ভাগ্য বয়ে আনে। কখনো অন্ধকারে তুলসী গাছকে রাখবেন না। অবশ্যই একটি করে প্রদীপ জ্বালিয়ে রাখবেন, অন্যথায় ঘনিয়ে আসতে পারে অমঙ্গল। তাই সতর্ক থাকবেন এই জ্যৈষ্ঠ মাসে দিনগুলোতে। রবিবার, একাদশীর দিন এবং
সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যদি এই মাসে থাকে তবে তুলসী গাছে কখনোই জল অর্পণ করবেন না। শাস্ত্র মতে তুলসী গাছ যদি জ্যৈষ্ঠ মাসে লাগান তাহলে বৃহস্পতিবার দিন অবশ্যই তুলসী গাছ এনে লাগাবেন। বৃহস্পতিবার হলো ভগবান বিষ্ণুর দিন। তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্তই প্রিয়, তাই যদি তুলসী গাছ জ্যৈষ্ঠ মাসে লাগান তো বৃহস্পতিবার দিন লাগাবেন। যদি আপনি তুলসীতে প্রদক্ষিণ করতে চান প্রতিদিন, তাহলে গাছে যখন জল দেবেন তখনই এটি করবেন। জ্যৈষ্ঠ মাসে প্রথমত সূর্যকে আগে জল দিতে হবে, তারপর তুলসী গাছকে জল নিবেদন করবেন। তুলসী গাছে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন, এর ফলে অত্যন্তই শুভ ফল পাওয়া যায়। মন্ত্রটি হলো মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী ব্যাধি খরমৃত্যু মধুর শীতব নমস্তুতে। মন্ত্রটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম, আপনারা খাতায় নোট করে নিতে পারেন। তুলসীকে জল দেওয়ার মন্ত্রটি: তুলসী পাতা ভগবান বিষ্ণুর কাছে 15 দিন রাখা যেতে পারে, তারপর আপনি প্রসাদ হিসাবে খেতে পারেন। কখনোই তুলসী গাছে অপরিষ্কার হাত স্পর্শ করবেন না, এটি করলে মা লক্ষ্মীর রাগ পড়তে পারে। আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম যে জ্যৈষ্ঠ মাসে কোন কোন দিন আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে বন্ধুরা।